বনে থাকত ছোট্ট একটি নীল পাখি, নাম তার পিউ। সে খুব মিষ্টি গলায় গান গাইতে পারত। সবাই বলতো পিউর গান শুনলেই মন ভালো হয়ে যায়। কিন্তু পিউ ছিল একটু নিজের মধ্যে। সে ভাবত, আমার গান আমি শুধু আমার জন্য গাইব, আমি কাউকে শেখাবো না। ওই বনের এক প্রান্তে ছোট্ট একটি কাঠবিড়ালি থাকত, যার নাম চিনি। একদিন চিনি এসে পিউকে বলল, পিউ, আমি গান গাইতে চাই, তুমি কি আমাকে গান শেখাবে? পিউ বলল, না না, আমি নিজেই অনেক কষ্ট করে শিখেছি, তোকে সময় দিতে পারবো না। চিনি মন খারাপ করে চলে গেল। এরপর কয়েকদিন কেটে গেল। পিউয়ের গলায় ব্যথা শুরু হলো। সে গাইতে পারছিল না, গাছের ওপর চুপচাপ বসেছিল। তখন চিনি এসে বলল, পিউ, আমি জানি তুমি এখন গাইতে পারো না, কিন্তু আমি একটু চেষ্টা করব তোমার মতো গাইতে, যাতে তুমি মন খারাপ না করো। চিনি পাখির মতো ডানা না থাকলেও গলায় গান তুলল। নীল পাখি গাও রঙিন গান, ডানায় আছে জাদু, মন জয় করাটা। উড়ে চলো, নেচে চলো, হাসির রাজ্য ধরে, শিশু মনের স্বপ্নগুলো জেগে ওঠে সুরে। পিউ বলল, তুই তো আমার চেয়েও ভালো গাইছিস, এবার থেকে আমি তোকে গান শেখাবো প্রতিদিন। চিনি হেসে বলল, হি হি হি, আর আমি তোর যত্ন নেব, যতদিন না তুই আবার ঠিকঠাক গাইতে পারিস। সেদিন থেকে বনে শুরু হলো পিউ আর চিনির যুগল গান। পিউ বুঝল, জ্ঞান আর ভালোবাসা ভাগ করলে আরও বেড়ে যায়। শিক্ষণীয় বার্তা: নিজের জ্ঞান অন্যকে শেখানো মানেই সেই জ্ঞান আরও মূল্যবান হয়ে ওঠে। উপকার করলে ঠিক সময়েও সাহায্য ফিরে আসে। তাই ছোট্ট বন্ধুরা, সব সময় নিজের যে জিনিসটা জানো অন্যকে শেখানোর চেষ্টা করবে।